গুড মর্নিং বন্ধুরা। সবসময় তো আমরা আলুর চপ খাই। চলুন আজকে মোচার চপ কেমন করে বানাই দেখে নিই। প্রথমে আমি মোচাটাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে আলুও ধুয়ে নিয়েছি, মোচা নিয়েছি, আলুটা ধুয়ে নিয়েছি, তারপরে বেসন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর এখানে নিয়েছি গোটা লঙ্কা, এলাচ, দারুচিনি আর জিরে। চলুন এবার দেখা যাক কি করে। তারপর ওভেনটা জ্বালিয়ে তাতে কুকারটা বসিয়ে মোচা আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপর 4টা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর আমি কড়াটা বসালাম। কড়াটা গরম হয়ে গেলে তাতে গোটা লঙ্কাগুলোকে হাতে করে ছিঁড়ে দিয়ে দেব। তারপর জিরে, এলাচ, দারুচিনি, একটু লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তারপর জিরে, এলাচ, দারুচিনি দেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এটাকে নামিয়ে এবার গুঁড়ো করে নেব। তারপর কড়াটা বসিয়ে তাতে একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এবার দেখুন গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন এখানে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজটা এবার একটু লালচে রং ধরে গেছে। এবার আমি একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব একে একে। দেখুন রসুন বাটাটা দিতে দিতে আমি একটু রেখে দিলাম। তারপরে আদা বাটাটাও দেওয়ার সময় একটুখানি রেখে দেব। এবার দেখুন আমি মোচা আর আলু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। ওই মশলাটা ভাজা হয়ে যেতে ওটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তারপর দেখুন একটু ভাজা হয়ে যেতে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে নাড়তে নাড়তে ওইগুলোকে আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে।
তারপর ওইটা মাখানোর পর তারপর দেখুন ওই গুঁড়ো মশলা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে। তারপরে ওইটা হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। তারপরে কড়াইটাকে আবার বসালাম, দিয়ে তেলটা একদিকে গরম করতে দেব আর অন্যদিকে বেসনটা মেখে নিই। দেখুন বেসনটার মধ্যে আগে একটু রসুন রেখেছিলাম বাটা, সেই রসুন বাটা দিলাম, আর আদাটাও যে রেখেছিলাম একটুখানি সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। তারপরে একে একে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর নুন দিলাম, তারপর জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিলাম। ব্যাটারটা দেখুন ঠিক এই রকমই রাখতে হবে। তারপর ওই যে মাখানোটা ছিল মোচার আলু দিয়ে ওইটাকে দু হাত দিয়ে ভালো করে শেপ নিয়ে নিতে হবে, চপের শেপ দিয়ে তারপরে বেসনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, একে একে দিয়ে দেব। দেখুন লাল হয়ে গেছে, এবার একটা